অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা ৫ মামলার কার্যক্রম বাতিলে হাইকোর্টের দেওয়া রায়ে কোনো আইনি দুর্বলতা নেই এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি বলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে। শনিবার ১১ জানুয়ারি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বিভাগ এ পর্যবেক্ষণ দিয়েছেন। পরে ডক্টর ইউনূসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান আদেশের বিষয়টি জানিয়েছেন। এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিল খারিজ করে গত ৮ ডিসেম্বর আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বিভাগ। আপিল বিভাগের এই আদেশে বলা হয়েছে, হাইকোর্টের রায় ও আদেশের কোনো আইনি দুর্বলতা এবং আইনিভাবে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি। সে অনুযায়ী লিভ টু আপিলগুলো খারিজ করা হয়। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন শ্রম আদালতে পৃথক ৫টি মামলা করা হয় তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে মামলাগুলো করা হয়।